আজ আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করব, সেই সত্য যা আমাদের পাপ থেকে মুক্ত করে। আসুন রোমিও ৮ অধ্যায় ১ পদ দেখি। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। যখন একজন ব্যক্তি পাপ ও মৃত্যু থেকে মুক্ত হয়, এই মুহূর্ত কত না আনন্দের হবে। 15ই আগস্ট কোরিয়ার জাতীয় মুক্তি দিবস হিসাবে পালন করা হয়। স্বাধীনতার মুহূর্তগুলি অনেক তথ্যচিত্রে ধরে রাখা হয়েছিল এবং প্রায় সময় সেগুলি সম্প্রচারিত হয়। সেই দিন সকলেই আকাশের দিকে তাদের হাত তুলে চিৎকার করেছিল কোরিয়ার স্বাধীনতার জন্য জয়ধ্বনি। বয়স্ক, বাচ্চা, ছাত্রছাত্রী, বড় এবং ছোট সবাই খুশিতে উপচে পড়েছিল। রোমিও ৮ অধ্যায় বলে যে ঈশ্বর আমাদের পাপ ও মৃত্যুর কর্তৃত্ব থেকে মুক্ত করেছেন। এটা কখনোই কোনো সহজ পদ্ধতি ছিল না। যেভাবে 15ই আগস্ট কোরিয়ার স্বাধীনতা কোনোভাবেই সহজ পদ্ধতি ছিল না, সেভাবে আপনাদের কি মনে হয় যে আমাদের আত্মিক স্বাধীনতার পদ্ধতি সহজ হতে পারত? এই পদ্ধতির মধ্যে আমাদের স্বর্গীয় পিতার ক্রুশের বলিদান আছে। গেতসিমানি বাগানে দুঃখে পূর্ণ হয়ে প্রার্থনা করার সময় তার ঘাম রক্তের মতো ঝরে পড়েছিল। তিনি তার সৃষ্টির দ্বারাই নিন্দিত হয়েছিলেন ও চাবুকের আঘাত পেয়েছিলেন। তিনি অনেক যন্ত্রণা ও নিন্দা সহ্য করেছিলেন। আমাদের স্বর্গীয় পিতা ও মাতা এই সব কিছু সহ্য করেছিলেন, সেই সময়ের জন্য অপেক্ষা করেছিলেন যখন তাদের সমস্ত সন্তানরা পাপ থেকে মুক্ত হবে। আজ এই বিষয়ের দ্বারা সেই সত্য যা আমাদের পাপ থেকে মুক্ত করে, আমাদের কোনো অনুভব ছাড়াই শুধু সাধারণভাবেই এই বাক্যগুলিকে বিবেচনা করা উচিত নয়, আমি তোমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছি। যতক্ষণ না কোরিয়ানরা স্বাধীনতা অর্জন করেছিল, কত কোরিয়ান দেশপ্রেমিকরা তাদের দেশের জন্য নিজেদের জীবন দিয়েছিল। যখন আমরা শারীরিক স্বাধীনতার জন্য অসংখ্য লোকের বলিদান, প্রচেষ্টা এবং ঘাম ঝরানোর কথা চিন্তা করি, তাহলে আমাদের আত্মিক স্বাধীনতার জন্য কতই না বেশি প্রচেষ্টা থাকতে হয়েছে। সেগুলির জন্য আরো মহান এবং আরো আশ্চর্য কাহিনী কি লেখা থাকবে না? সিওনের কিছু সদস্যরা বলে, যদি এই কাহিনীর বিষয়ে আরো বেশি করে বাইবেলে লেখা থাকত, তাহলে আমরা পিতা ও মাতার প্রেমকে আরো বেশি ভালোভাবে বুঝতে পারতাম। যখন আমরা এই পৃথিবীকে ছায়া হিসাবে দেখি, আমরা কল্পনা করতে পারি যে যদিও আমরা দেখতে পারি না, আত্মিক জগতে আমাদের পিতা ও মাতা অনবরত কত বেশি যন্ত্রণা ও দুঃখ ভোগ করেছেন। যখন ঈশ্বর পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে আমাদের মুক্ত করেছিলেন, এটা তাঁর মহান বলিদান, দুঃখ ভোগ, যন্ত্রণা ও কষ্ট ছাড়া সম্পূর্ণ হতে পারত না। আসুন আমরা আরও একবার পরীক্ষা করে দেখি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। আমাদের অবশ্যই সেই সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখা উচিত, যার দ্বারা পিতা ও মাতা আমাদের পাপ থেকে মুক্ত করেছেন, এবং শেষ পর্যন্ত অনন্ত স্বর্গরাজ্যের দিকে দৌড়ানো উচিত। তাহলে রোমিও ৮ অধ্যায়ের মানে কি? জীবনের আত্মার ব্যবস্থা কি? আর এই বাক্যের মানে কি যে আমাকে পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছেন? সেগুলির অর্থ খোঁজার জন্য আসুন আমরা যোহন ৬ অধ্যায়ে যাই। যোহন ৬ অধ্যায় ৫৩ পদ। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য
এবং আমার রক্ত প্রকৃত পেয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত রইয়াছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। ঈশ্বর বলেছেন, আমি তোমাকে পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছি। আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করার জন্য ঈশ্বর আমাদের তার মাংস ও রক্ত দিয়েছেন। শুধুমাত্র যে তার মাংস ভোজন ও তার রক্ত পান করে সে পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত হতে পারবে। এটাই হলো ঈশ্বরের ব্যবস্থা। কিছুজন চিন্তা করে তারা কোনো বলিদান ছাড়াই চার্চে যাওয়ার এবং প্রার্থনা করার দ্বারা পাপ থেকে মুক্ত হয়েছে। কিছুজন আরও চিন্তা করে যে কোনো বলিদান ছাড়াই সবকিছু সহজেই হয়ে গেছে। কোরিয়ান লোকেরা কি জাপানি উপনিবেশের শাসনে দীর্ঘ সময় সহ্য করেনি, লুটিত হয়ে যন্ত্রণা পেয়ে ও অত্যাচারের জীবন কাটিয়ে? যদিও তারা নিজের দেশে থাকত, তাদের সেটার উপর কোনো সার্বভৌমত্ব ছিল না, বরং তারা জাপানি শাসকের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত হয়েছিল। আমি বিশ্বাস করি যে আপনারা কোরিয়ানদের কাহিনী শুনেছেন, যারা এই সমস্ত হৃদয় ভঙ্গকারী ঘটনার মধ্য দিয়ে গিয়েছিল। সেই সময়ের বিভিন্ন তথ্যচিত্র, বই এবং সেই সম্পর্কিত টিভি অনুষ্ঠানের দ্বারা এরকম দুঃখ সহ্য করার পর যখন তারা শুনেছিল যে তারা স্বাধীনতা পেয়েছে, তারা কতই না আনন্দিত হয়েছিল। যারা জাপানি উপনিবেশের শাসনের সময় মন ভরে খেয়েছিল এবং আরামদায়কভাবে বেঁচেছিল, তারা দেশের স্বাধীনতায় খুশি হয়নি। তারা শুধু চিন্তা করেছিল, ও আমরা এখন মুক্ত হয়েছি, আমাদের হারানো সার্বভৌমত্ব এখন পুনরুদ্ধার হয়েছে। কিন্তু যারা হৃদয়ভঙ্গকারী ঘটনা সহ্য করেছিল এবং অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল, তারা স্বাধীনতা শব্দের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তাই যোহন 6 অধ্যায়েও আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করতে ঈশ্বর তার পবিত্র শরীর দিতে এবং তার সন্তানদের জন্য তার বহুমূল্য রক্ত ঝরাতে দ্বিধা করেননি। একমাত্র পিতা ও মাতার অসীম অনুগ্রহের দ্বারা আপনারা এবং আমি স্বাধীন হতে পেরেছি এবং শয়তানের শিকল ভাঙতে পেরেছি। এর আগে স্বর্গরাজ্য আমাদের জীবনের অংশ ছিল না। আমরা সত্য জানার আগে আমরা বিশ্বাস করতাম যে এই পৃথিবীতে আমাদের জীবন বয়সের সাথে একটু একটু করে শুধু অদৃশ্য হবে। কিন্তু আমরা সাধারণভাবেই শুধু অদৃশ্য হই না, কিন্তু আমাদের জীবন অবিরত থাকে, যদিও এটা অনন্ত নরকে চলে যায়। এখন যেহেতু আমরা ঈশ্বরের কাছে এসেছি, আমাদের জন্য স্বর্গের দরজা খুলে গেছে। যেমন আপনারা আগের পদে দেখেছেন, তিনি বলেছেন, মনুষ্যপুত্রের মাংস ভোজন করো এবং তার রক্ত পান করো, আর তোমরা অনন্ত জীবন পাবে। যদি তোমরা তার মাংস ভোজন ও তার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নেই, তোমরা মৃত্যুর শিকল থেকে মুক্ত হতে পারবে না। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে সবথেকে সুন্দর এবং আশীর্বাদপূর্ণ নিয়ম যোহন 6 অধ্যায়ে দেওয়া হয়েছে। লুকের সুসমাচারে যিশু তার লোকেদের সাথে একটা নিয়ম স্থাপন করেছিলেন। এটাকে নতুন নিয়ম বলে। আসুন লুক 22 অধ্যায় 7 পদ দেখি। পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব, আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি 1 কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, সেই অতিথিশালা কোথায়, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি? তাহাতে সে তোমাকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আসুন 19 পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও।
আর সেই রূপে ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। তার সন্তানদের পাপ ও মৃত্যুর শিকল থেকে মুক্ত করার জন্য ঈশ্বর নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা তার মূল্যবান মাংস ও রক্ত দিয়েছেন স্বর্গের মহিমাময় পথ খোলার জন্য। অনেক লোকেরা সহজেই চিন্তা করে, যদি আমরা বিশ্বাস করি যে যীশু ক্রুশের উপর তার মূল্যবান রক্ত ঝরিয়েছেন, তাহলে আমরা ক্ষমা পেতে এবং উদ্ধার পেতে পারব। কিন্তু আমাদের জন্য অনন্ত জীবনের পথ খোলার জন্য যীশুকে কি গেতসিমানি বাগানের যন্ত্রণা সহ্য করতে হয়নি? তিনি বলেছিলেন, হে আমার পিতো, যদি হইতে পারে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাইউক, তথাপি আমার ইচ্ছা মতো না হইউক, তোমার ইচ্ছা মতো হইউক। তার এই ছোট প্রার্থনার দ্বারা আমরা অল্প হলেও দেখতে পারি পিতা কতটা যন্ত্রণা ও দুঃখের সাথে লড়াই করেছিলেন যখন তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। বাইবেল সেই সমস্ত কষ্টভোগকে গভীরভাবে দেখায় যা তার ক্রুশবিদ্ধ হওয়ার সাথে যীশু ভোগ করেছিলেন। তবুও যদি আমরা এই পৃথিবীর জিনিসকে শুধু স্বর্গের জিনিসের ছায়া ও দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করি, তাহলে আমরা পরিমাপ করতে পারবো না যে আত্মিক জগতে তার কষ্টভোগ কতটা বেশি ছিল। আত্মিক জগতে এরকম অত্যাধিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়ে তিনি তার সন্তানদের মুক্ত করেছেন। আমাদের বদলে 1000, 10,000 বার প্রার্থনা করার কারণে তার হাঁটু আহত হয়ে গিয়েছিল। কাঁধে করে এরকম ভারী ক্রুশ নিয়ে তার রক্ত ঝরিয়ে তাকে গলগাতার পাহাড়ের উপরে উঠতে হয়েছিল এবং অবশেষে ক্রুশের উপর নিজেকে বলিদান করতে হয়েছিল। আমাদের সিয়নের সন্তানদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের জন্য ঈশ্বর এরকম যন্ত্রণার সময় কাটিয়েছিলেন। এটাই আমাদের কাছে নতুন নিয়মের নিস্তার পর্বকে এত বহুমূল্য করে তুলেছে। আরও এই জন্যই কি আমাদের পিতা ও মাতা, যারা হলেন নতুন নিয়ম নিস্তার পর্বের আসল, আমাদের কাছে এত বহুমূল্য নন? যতক্ষণ না কোরিয়া প্রজাতন্ত্র জাপানি সাম্রাজ্যবাদ থেকে স্বাধীন হয়েছিল, সেখানে অনেক কর্মীরা ছিল যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল। যদিও লোকেরা দুঃখের মধ্যে অত্যাচারিত ও দুঃখার্ত হয়েছিল, তবুও সেখানে কিছুজন ছিল যারা গোপনে স্বাধীনতা আন্দোলনের জন্য তহবিল গঠন করার জন্য প্রচেষ্টা করেছিল। সেখানে এমন লোকেরাও ছিল যারা কর্মীদের পরিবারকে সাহায্য করেছিল। কিছুজন যারা শিক্ষাক্ষেত্রে ছিল, তারা বন্দুক চালানো ও বোমা ছোড়ার বদলে শিক্ষার দ্বারা লোকেদের মনকে জাগিয়ে তুলেছিল। স্বাধীনতা ও মুক্তির জন্য তাদের সকলের প্রচেষ্টা কি 15ই আগস্ট কোরিয়ার জাতীয় স্বাধীনতা দিবস প্রতিষ্ঠার জন্য তাদের প্রচেষ্টার ফল উৎপন্ন করতে সক্ষম করেনি? জাতীয় স্বাধীনতা দিবসের মধ্যে অনেক লোকেদের অদৃশ্য প্রচেষ্টা, দুঃখ এবং যন্ত্রণা লুকিয়ে আছে। স্বাধীনতা আন্দোলনের জন্য পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্বাধীনতা আন্দোলনের প্রচেষ্টায় যোগ দেবার জন্য পিতারা মাঞ্চুরিয়ার চলে গিয়েছিল, যখন মাতারা বাড়িতে সেলাইয়ের কাজ করে বাচ্চাদের পালন করেছিল। যেমন আপনারা দেখেছেন, তাদের সকলের যন্ত্রণাদায়ক লড়াই পরে স্বাধীনতার বড় পরিণাম নিয়ে এসেছিল। কিন্তু পাপ ও মৃত্যুর শিকল থেকে আমাদের মুক্তিকে এত সহজেই ব্যাখ্যা করা যেতে পারে না। এই বিষয়গুলি আরও একবার রোমন্থন করে আসুন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করা পর্যন্ত পাপের ক্ষমার অনুগ্রহকে শক্ত করে ধরে রাখি। এরকম করে আমাদের পিতার এই পবিত্র ইচ্ছা পূর্ণ করা উচিত। তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। লুক 22 অধ্যায়ে যিশু বলেছিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যাহা তোমাদের নিমিত্ত পাতিত হয়। তিনি আসলে যা বলতে চেয়েছিলেন তা ছিল, তোমাদের এই সহজ পথে চলার জন্য আমাকে তোমাদের আগে এতে হাঁটতে হয়েছে ও সমান করতে হয়েছে, যদিও এটা আমার জন্য কখনো সহজ ছিল না। তিনি আরও বলতে চেয়েছিলেন, আমি তোমাদের জন্য সমস্ত পথ প্রস্তুত ও সমান করেছি। ঈশ্বরের দ্বারা আমাদের যে পথ দেওয়া হয়েছে সেটা হলো আমাদের ভাগ্য। এটা সেই পথ যাতে পিতা ও মাতা চলেছেন, তাই আমাদেরও কি এখন
এই পথে চলা উচিত নয়? আসুন জিরমীয় 31 অধ্যায় 31 পদ দেখি। সদাপ্রভু কহেন, দেখো, এমন দিন আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়ম অনুসারে নয়। আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব। আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব মানে আমি তাদের পাপ থেকে মুক্ত করব। যিনি আমাদের পাপ থেকে মুক্ত করেন তিনি হলেন ঈশ্বর, যিনি এখানে আমি বলেছেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। যারা স্বর্গে গভীর পাপ করেছিল তারা আমরাই ছিলাম, যারা এই পৃথিবীতে বিতাড়িত হয়েছি। স্বর্গের পথ সমান করার জন্য পিতা একা কতই না কঠোর পরিশ্রম করেছিলেন, যাতে আমরা পাপীরা উদ্ধার পেতে পারি। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে এখন আমরা যে পথে চলছি সেটা পিতার বলিদান এবং মাতার প্রচেষ্টার দ্বারা তৈরি হয়েছে। তাঁরা ঈশ্বর বলে এবং এরকম বলেছেন বলে যে পাপের ক্ষমা পাও। আপনাদের কি মনে হয় এই বাক্যগুলি সহজেই পূর্ণ হতে পেরেছে? মুক্তিপণের ভূমিকা তার দ্বারা পালন করা হয় যে বলে, যে পাপ করেছে আমি তার বদলে পাপ বহন করব। পুরাতন নিয়মের সময় পাপ বলি হিসাবে অসংখ্য মেষ, ছাগল এবং বলদ উৎসর্গ করা হতো। যখন তাদের বদ্ধভূমিতে টেনে নিয়ে যাওয়া হতো তারা অনুভব করতে পারত যে তাদের তাড়াতাড়ি মৃত্যু হবে। তারা সহজেই মৃত্যুর গন্ধ অনুভব করতে পারত। আপনারা কি কখনো দেখেছেন একটা বলদ তার দুটো বড় বড় চোখ দিয়ে জল ঝরাচ্ছে? মেষ বা ছাগলের ক্ষেত্রেও একই। তাদের জীবনের জন্য লড়াই করতে তারা নড়তে চায় না। একটা পশু তার জীবনের জন্য যতই লড়াই করুক না কেন, শেষে একজন পাপীর বদলে একটা মেষ বা ছাগলকে বলি হতে হতো। যদি আমরা সেই গভীর যন্ত্রণার দিকে দেখি যা নতুন নিয়মের পথ খোলার জন্য প্রয়োজন ছিল, আমাদের কখনোই এই বাক্যকে দান হিসাবে নেওয়া উচিত নয়। ঈশ্বর আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। আমাদের সবসময় ঈশ্বরের সেই অসীম অনুগ্রহ ও প্রেমকে নিজেদের স্মরণ করানো দরকার, যা আমাদের মুক্ত করেছে। আরও আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে ঈশ্বর তার প্রেম ও বলিদানের দ্বারা নতুন নিয়মের সত্য স্থাপন করেছেন। তাই জিরমীয় 31 অধ্যায় 34 পদ বলে, কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। যিনি আমাদের অপরাধ ক্ষমা করেন এবং যিনি বলেন আমি তাদের পাপ আর স্মরণে আনব না, তিনি কি একই ঈশ্বর নন? একমাত্র ঈশ্বরের কাছে আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করার ক্ষমতা আছে। আসুন ইব্রিয় 9 অধ্যায় 11 পদ দেখি। কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সেই তাম্বু দিয়া ছাগেদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। 13 পদ, কারণ ছাগেদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভীভস্য যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন
প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। ঈশ্বর ঊষর ও নির্জন মরুপ্রান্তর সমান করেছেন তার সন্তানদের জন্য অনেক ভালো জিনিস রেখে, যাতে তারা সহজে ও সুরক্ষিতভাবে সেই পথে চলতে পারে। মনে করুন কেউ ঘন জঙ্গলে একটা রাস্তা তৈরি করেছে। যারা সেই রাস্তা ব্যবহার করে তারা কখনো সেই ব্যক্তিকে বুঝবে না যে দিন ও রাত অবিরাম গাছ কেটে সেই রাস্তা তৈরি করেছে। তারা এই বলে সহজেই সেই রাস্তা ব্যবহার করেছে, ওহ কত ভাগ্যের যে এখানে এই ভালো রাস্তা আছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সেই ঘন জঙ্গল ও বনে সেই রাস্তা কারোর দ্বারা তৈরি হয়েছে, যদিও তাদের কাছে সেটা করার সঠিক যন্ত্রপাতি ছিল না। আত্মিক বিষয়ে আমরা প্রায় সময়ই বেশি বিচারশীলতা দেখাই না, কারণ যে পথে আমরা চলছি সেটা আরামদায়ক এবং কোনো কষ্ট নেই। যদি আমরা সবসময় মনে রাখি যে কে আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা করেছেন, আমরা সত্যিই বুঝতে পারব যে কেন আমাদের সবসময় আনন্দিত থাকা এবং সব পরিস্থিতিতে ধন্যবাদ দেওয়া উচিত। এটা অনুভব করলে আমরা কোনো কিছুতে অভিযোগ, ঝগড়া বা তর্ক করব না। যদি আমাদের জন্য ঈশ্বর পথ সমান না করতেন, আমরা কখনোই জানতে পারতাম না নতুন নিয়মের সত্য নিস্তার পর্ব, কেন আমাদের শনিবারে বিশ্রাম দিন পালন করা উচিত বা কেন আমাদের ক্রুশ শ্রদ্ধা করা উচিত নয়। যদিও পিতার জন্য আসাটা অনেক বড় বলিদান ছিল, তবু আমাদের জন্য পথ খুলতে ও সমান করতে তিনি আরও একবার পৃথিবীতে এসেছেন। আমাদের স্বর্গীয় মাতাও এই বলে আমাদের সুসমাচারের পথে নেতৃত্ব করছেন যে আপনারা আমার সবকিছু এবং আমার একমাত্র চিন্তা, শেষ পর্যন্ত তার প্রিয় সন্তানদের সাথে থাকার জন্য। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে পিতা ও মাতার এরকম অসীম প্রেমের দ্বারা আমরা পাপ ও মৃত্যুর শিকল থেকে মুক্ত হয়েছি। আসুন ইব্রিয় 9 অধ্যায় 27 পদ দেখি। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। এখানে এটাও লেখা আছে যে তিনি পৃথিবীর অনেক লোকেদের পাপ তুলে নিয়েছিলেন। যদি তিনি এটা না করতেন, আজ আমরা এখানে আসতে পারতাম না। আমরা এই জগতের লোকেদের মতো জীবন কাটাতাম, যারা শুধু খাওয়া এবং পান করার জন্য বেঁচে আছে। শেষে 60, 70 বা 80 বছরের পর তারা এই পৃথিবী ছেড়ে যাবে এবং বিচারের জন্য ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের উদ্ধারের জন্য ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছেন। এই আশীর্বাদপূর্ণ এবং আশ্চর্য খবর একমাত্র তাঁর সন্তানদেরই দেওয়া হয়েছে। আসুন ইব্রিয় 10 অধ্যায় 9 পদ দেখি। তৎপরে তিনি বলিলেন, দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। তিনি প্রথম বিষয় লোপ করিতেছেন যেন দ্বিতীয় বিষয় স্থির করেন। সেই ইচ্ছাক্রমে যীশুখ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছে। এটা পাওয়ার জন্য আমরা কিছুই করিনি। আমরা সাধারণভাবে ঈশ্বরের শিক্ষা বিশ্বাস করি এবং আমাদের দেওয়া পথ অনুসরণ করি। আমাদের মুক্ত করার জন্য পাপ বলি হিসাবে নিজেকে উৎসর্গ করে ঈশ্বর আমাদের পবিত্র হওয়ার আশীর্বাদ ও সুযোগ দিয়েছেন। আসুন 11 পদ দেখি। আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃ পুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়। সেই সকল যজ্ঞ কখনো পাপ হরণ করিতে পারে না। পুরাতন নিয়মে মসির ব্যবস্থা দ্বারা পাপ হরণ হতে পারে না। আসুন 12 পদ থেকে দেখতে থাকি। কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন
এবং তদবধি অপেক্ষা করিতেছেন যে পর্যন্ত না তাহার শত্রুগণ তাহার পাদপীঠ হয়, কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। আর পবিত্র আত্মা ও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব আর তাহাদের চিত্তে তাহা লিখিব। এটা আর কোন পদে দেখা যায়? এটা জিরমীয় 31 অধ্যায়ে দেখা যায়। নতুন নিয়ম স্থাপন করার সময় ঈশ্বর এটা বলেছিলেন। নতুন নিয়মের সত্য দ্বারা ঈশ্বর আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। আমাদের উদ্ধারের জন্য তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসেছেন। এইভাবে এলোহিম ঈশ্বর নতুন নিয়মের সত্যের পথে আমাদের পরিচালিত করেছেন এবং পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে আমাদের মুক্ত করেছেন। সমস্ত মানবজাতিকে কার কাছে যাওয়া উচিত? তাদের সকলকে আত্মা ও কন্যার কাছে যাওয়া উচিত, যারা হলেন আমাদের পিতা ও মাতা। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আরও একটা পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। এখন আমরা জেনেছি যে আত্মা ও কন্যা হলেন তারাই যারা আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। আমাদের জন্য মৃত্যুবরণ করতেও তারা দ্বিধা করেনি। পুরাতন নিয়মের সময় দীর্ঘ সময় ধরে ইসরায়েলীয়রা প্রতিদিন বলি উৎসর্গ করেছিল। লোকেদের পাপের জন্য অসংখ্য মেষ, ছাগল ও বলদ উৎসর্গ করা হয়েছিল। আমাদের অনুভব করা দরকার যে সেই উৎসর্গের আসল কে এবং কে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন। তখন আমাদের তাদের কণ্ঠস্বর শোনা উচিত এবং তাদের কাছে দৌড়ানো উচিত। ও, আপনি ছিলেন পিতা ও মাতা। আমাদের পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করার জন্য আপনারা এত দুঃখ ভোগ করেছিলেন। ভাই ও বোনেরা, আপনাদের কি মনে হয় কোনো পশু কি নিজে বলি হতে চায়? পশু হোক বা মানুষ, কেউ মরতে চায় না। তা সত্ত্বেও প্রতিদিন তাদের বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল। কাদের জন্য? পাপীদের জন্য। পাপীদের মুক্ত করার জন্য পাপ বলি হিসাবে তাদের বলি হতে হয়েছিল। পিতা ও মাতা প্রতিদিন এই যন্ত্রণা সহ্য করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। এইভাবে তারা নতুন নিয়ম স্থাপন করেছিলেন। বাইবেলের দ্বারা আমরা কি অনুভব করতে পারি না আমাদের পাপ ও মৃত্যু থেকে মুক্ত করার জন্য পিতা ও মাতা কতটা কষ্ট ভোগ করেছেন? এখন আমাদের শিশুর মতো বিশ্বাস ত্যাগ করা উচিত, পরিপক্ক বিশ্বাস রাখার জন্য, পিতা ও মাতার কণ্ঠস্বর শোনার জন্য এবং আত্মা ও কন্যার কাছে আসার জন্য। আসুন আমরা একে অপরের সাথে প্রেম ভাগ করি, একে অপরকে উৎসাহ দিই, যাতে কেউ শয়তানের বশীভূত না হয় এবং পরীক্ষায় না পড়ে। যখন কেউ ধার্মিকতার পথে ফিরে আসে, আসুন একসাথে আনন্দ করি। আর আসুন স্বর্গরাজ্যের দিকে হাতে হাত ধরে সুসমাচারের পথে চলি। এটা কি পিতা ও মাতার ইচ্ছা নয় যে আমরা পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত হই? তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদের প্রেম করেছি। ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের কতটা প্রেম করেছেন, আমাদেরও স্বর্গীয় পরিবারকেও কি একইভাবে প্রেম করা উচিত নয়? আমাদের সিয়ন পরিবারের সকল সদস্যরা উদ্ধার পেতে সক্ষম হবেন, ভ্রাতৃপ্রেম ভাগ করবেন এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করবেন, এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।